আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে আপনার সিমের এমবি মিনিট এসএমএস কিন্তু অন্য একটা সিমে ট্রান্সফার করতে পারবেন। সো আপনি যেই সিম থেকে ট্রান্সফার করবেন সেই সিমের একটা অ্যাপস কিন্তু আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সো আমি যেহেতু এয়ারটেল থেকে ট্রান্সফার করব, সেজন্য আমি গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা যেই সিম থেকে ট্রান্সফার করবেন সেই সিমের একটা অ্যাপস কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো এর জন্য মাই এয়ারটেল অ্যাপটিতে চলে আসবেন। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে গিফট নামে একটা অপশন আছে, সেটা আপনারা খুঁজে বের করে নেবেন। সো এখানে দেখতে পারবেন গিফট নামে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখান থেকে যেহেতু আমি এমবি ট্রান্সফার করব, সেজন্য এখানে 1 GB সিলেক্ট করে দিলাম। এরপরে মিনিটটা 0 করে দিলাম। এখানে প্রাইস দেখাই যাচ্ছে 55 টাকা, তার মানে আপনার মেইন ব্যালেন্সে মানে আপনার সিমে 55 টাকা থাকতে হবে। সো এখানে নিচে দেখতে পারবেন সেন্ড গিফট নামে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে আপনার নাম্বারটা দেখাবে এবং এখানে যেই নাম্বারে আপনার টাকাটা পাঠাবেন, এমবিটা পাঠাবেন, সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সো আমি একটা বাই ডিফল্ট একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে মেইন ব্যালেন্সটা কিন্তু সাদা দেখাইতেছে এবং কি রিচার্জ অপশনটা কিন্তু সবুজ দেখাইতেছে, তার মানে আমার মেইন ব্যালেন্সে টাকা নেই। যদি আমার মেইন ব্যালেন্সে টাকা থাকতো তাহলে কিন্তু এখানে সবুজ দেখাইতো এবং কি সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ফোনে এমবিটা চলে যেত এবং কি আমার সিম থেকে কিন্তু টাকাটা কেটে নিত।